কৃপান এবং কোরআনের বিনিময়ে সম্পূর্ণ ইসলাম বানিয়ে ফেলেছে। ঠিক তেমনি পঞ্চদশ শতাব্দীতে জলপথ আবিষ্কারের পরে খ্রিস্টান দুনিয়ার বণিকরা যে দেশে বাণিজ্য করতে গেছে সে দেশটাকে দখল করে শাসনের মাধ্যমে বন্দুকের জোরে বাইবেলের ধর্ম প্রচার করেছে। 750 বছর ইসলাম রাজত্বের পরও এখনো মেজরিটি হিন্দু রয়েছে। 200 বছর ইংরেজ শাসনের পরও এখনো ভারতবর্ষে 2% খ্রিস্টান, তার বেশি হয়নি। তাই ভারতবর্ষের মাটি পুণ্যভূমি, এখানে বারে বারে দেবতারা আবির্ভাব হন, মহাপুরুষের আবির্ভাব হন। তারা ধর্মকে রক্ষা করার জন্য তাদের জীবনের শেষ বিন্দু পর্যন্ত দিয়ে যান। তাই কবি কীর্তিবাস বাংলার মাটিতে রামচন্দ্রের প্রভাবের জন্য ব্যাপক তার প্রভাব রয়েছে। যারা দেখতে পান না রামের প্রভাব এখনো বিদ্যমান। যিনি বাংলায় জন্মগ্রহণকালে তার নাম রামকৃষ্ণ হয়। সেই রামকৃষ্ণই যখন বিহারে জন্মগ্রহণ করেন তার নাম হয়ে যায় রামকুমার। সেই রামকুমার যখন উত্তরপ্রদেশে তার ছেলে মেয়ে ওখানকার মানুষের হয়, তিনি হয়ে যান রাম শরণ। হরিয়ানাতে গিয়ে হয়ে যান রামলাল। একই রাম পাঞ্জাবে গিয়ে হয় রাম সিং, গুজরাটে গিয়ে হয় রামাইয়া, কেরলে গিয়ে হয় রামলিঙ্গম, মাদ্রাসে গিয়ে হয় রামস্বামী। এই হচ্ছে রামের প্রভাব সারা ভারতবর্ষের মাটিতে। ঠিক একইভাবে কৃষ্ণেরও প্রভাব রয়েছে সারা ভারতবর্ষের মাটিতে। তাই ভারতবর্ষ এখনো ভারতে রয়ে গেছে। ভারতবর্ষে কোনো ইসলামিক কান্ট্রি হয়নি, ভারতবর্ষ কোনো খ্রিস্টান কান্ট্রি হয়নি। আমাদের রিলিজিয়ান দেশ ভারতের ধর্ম নয়। ভারতের ধর্ম কর্তব্য নিষ্ঠা, ধর্ম 10টা গুণের বিশেষ সমাহার। তাই আমরা জানি এই ধর্ম রক্ষার জন্যই ভারতের মাটিতে বারে বারে এক একজন আবির্ভাব হন। চৈতন্যদেব আবির্ভাব হয়েছেন কলিযুগে ধর্ম রক্ষার জন্যই। গীতার সেই অমোঘ শ্লোক আমরা জানি, যদা জনাহি ধর্মস্য গ্লানির ভবতি ভারত অভ্যুত্থানায় অধর্মস্য তদাত্মাত্মম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবামি যুগে যুগে। তাই এখানে বারে বারে জন্মগ্রহণ করেন। তাই চাঁদ কাজী যখন ফতেয়া দিয়েছিল রাম নাম চলবে না, কৃষ্ণ নাম চলবে না, চৈতন্যদেব সেই মুহূর্তে ধর্ম রক্ষার জন্য যুগাবতার হিসাবে এসেছিলেন। ছোট ছোট নাম সংকীর্তন দল তৈরি করে আমরা কালচারালি অনেক এগিয়ে আছি। আমাদের রবীন্দ্রনাথ আছে, আমাদের বঙ্কিমচন্দ্র আছে, আমাদের শক্তি চ্যাটার্জি আছে, আমাদের এখানে জয় গোস্বামী আছে, আমাদের সুনীল গাঙ্গুলি আছে, আমাদের সব আছে, কোনোটার আমাদের অভাব নেই। একসময় বলেছিলেন একজন লেখক নিমাই ভট্টাচার্য যে শেক্সপিয়ারের স্কচ হুইস্কি ইংল্যান্ডকে বাঁচিয়ে রেখেছে, আমাদেরও রবীন্দ্রনাথ আছে। উনি পরেরটা কি বলেছেন বোঝা যায়নি, কিন্তু আজকে আমাদেরও আবগারি দপ্তর আছে। এই সরকারটা চলছে আবগারি আর লটারির উপরে, এর বাইরে এই সরকারের কোনো আয় নেই। এই সরকার কেন্দ্রের প্রকল্পগুলোকে বাস্তবায়িত করতে দিচ্ছে না। এই সরকার প্রান্তিক মানুষের অধিকারকে কেড়ে নিয়েছে। তাই আমরা এসেছি নতুন ভোটারদের অনুপ্রাণিত করতে নয়, আমরা এসেছি নতুন ভোটারের কাছে আহ্বান জানাতে যে ভোট দিতে যান, বাড়ির প্রত্যেককে সঙ্গে নিয়ে ভোট দিতে যান, যাকে ইচ্ছে তাকে ভোট দিন। বিজেপিকে ভোট দেওয়ার কথা তো আমি বলবোই, আমি তো বিজেপির। যদি মনে করেন বিজেপির বিরুদ্ধে ভোট দেবেন তাই দিন, কিন্তু ভোট দিতে যান। যেখানে আপনারা থাকবেন, প্রথমবার ভোটার হচ্ছেন, যদি কোনো বড় মাল্টি স্টোরেড বিল্ডিং এ থাকেন, আবাসনের প্রত্যেককে নিয়ে আসবেন। কারণ 600-র বেশি মানুষ হয়ে গেলেই নতুন বুথের সন্ধান পাওয়া যাচ্ছিল। সবাই আবেদন করেছিলেন, কিন্তু আমাদের যিনি মহানাগরিক আছেন না, খুব ভালোবাসার লোক, পাশেই থাকেন, ছোট্ট নাম ববি হাকিম, উনি খুব মিষ্টি করে আপনাদের বলে দিয়েছেন সেদিনের আর বেশি দেরি নেই যেদিন 50% মানুষ উর্দু ভাষায় কথা বলবে।
ববি হাকিমের ভাইরা নেমে পড়েছেন, উনি আবার বলছেন দাওয়াতে ইসলামের কথা। মানে আমাদের একজন করে পাল্টে দেবেন, কাটাকুটি একটা করে দেবেন উনিই বলেছেন, আমার কথা নয়। আবার মুখ্যমন্ত্রী বলছেন বিজেপি প্র্যাকটিসিং ধর্ম ইজ এ গান্ধা ধর্ম। মানে আমরা যারা হিন্দু হয়ে জন্মেছি অপরাধ করে ফেলেছি। চিন্তা করুন, রামকৃষ্ণ উপরে তো চমকে চমকে উঠছে, আর রাত্রিবেলা যদি আপনি একবার যান দক্ষিণেশ্বরের পাশে গভীর রাতে দেখবেন রামকৃষ্ণ কাঁদছে। বলে কোথায় এলাম, কিসে বললাম? সারদা মা তো কোনো ব্যাপারেই নেই। সারদা মা এখন নিষ্ক্রিয় হয়ে গেছেন। ওই যখন থেকে তৃণমূলের একজন ডাক্তার বিধায়ক বলে দিয়েছেন যে কালীঘাটে মা সারদার পুনর্জন্ম হয়েছে, তারপর থেকে সারদার আত্মা খুঁজে পাচ্ছে না, ধ্যান করেও কেউ যোগ করতে পারছে না। উনি একদম পরম ব্রহ্মের সঙ্গে বিলীন হয়ে গেছে, কেউ স্বপ্নেও সারদা মাকে আর দেখতে পাচ্ছে না। এই পরিস্থিতির মধ্যে আমরা এখন পশ্চিমবঙ্গে আছি। তাই নতুন ভোটারদের বলবো, ওই ফিরাদ বাবু ভয় দেখিয়ে দিয়েছেন, প্রত্যেক ওখানে সেক্রেটারির কাছে নোটিশ পাঠিয়েছেন, কেউ বুথের ব্যাপারে কিছু বলবে না। অর্থাৎ বড় আবাসনের মধ্যে বুথ করার দরকার নেই। তৃণমূল কষ্ট করে দায়িত্বটা নিজের ঘাড়ে তুলে নিয়েছে। বারবার এভাবেই চলছিল, কিন্তু এবার মনে হচ্ছে আর হবে না। দীর্ঘ পথ হেঁটে মমতা বন্দ্যোপাধ্যায় ক্লান্ত শ্রান্ত, এবার মনে হয় ওনার বিশ্রামের প্রয়োজন আছে। মানুষ ওকে বিশ্রাম দিচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায় চলে যাচ্ছেন। তবে আমরা ওখানে যেতে দেব না, আমরা কাউকে শেষ করে দিতে চাই না। উনি আমাদের মধ্যেই থাকবেন, আমাদের অন্তরে থাকবেন, আমাদের ভালোবাসায় থাকবেন। উনি থাকবেন বিধানসভার ভেতরে পদ্ম পাতায় জলের মতো, বাইরেও থাকতে পারেন, কারণ নির্বাচনী লড়াই তো, একবার নন্দীগ্রাম, তারপরে কি হবে জানা নেই। বাইরেও থাকতে পারেন, এ প্রান্ত থেকে ও প্রান্তে পদ্ম পাতায় জল দিলে কি হয়, টলমল টলমল করে। ওই রকম তিনি একবার ধর্মতলা, একবার গড়িয়াহাট থেকে একবার উল্টোডাঙ্গায় অবরোধ, এগুলো করবেন। করা দরকার, গণতন্ত্রের প্রয়োজন আছে। না হলে আমাদের নতুন সরকার এসে যে ছোট ছোট ভুল ভ্রান্তিগুলো আছে উনি ধরিয়ে দেবার কাজ করবেন, উনি আন্দোলন করবেন। সুতরাং আমরা কাউকে দূরে সরাতে চাইছি না গণতান্ত্রিক পরিবেশে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।